নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, জি+24 এর নিয়মিত আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত এবং করণীয় আমলসমূহ। আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন মুফতি আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুম, মুহাদ্দিস বাগা, গোলাপনগর আরবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আলহামদুলিল্লাহ, রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো লাইলাতুল কদর। যেই লাইলাতুল কদর সম্পর্কে আপনি আমাকে প্রশ্ন করেছেন, হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বলেন, আমার সাহাবায়ে কেরামরা, যে লাইলাতুল রমজান মাস তোমাদের মধ্যে এসে গেছে, আর এই রমজান মাসের মধ্যে একটি রাত্র আছে, যেই রাত্রিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। যে ব্যক্তি সেই রাত্রির ফজিলতকে অর্জন করতে পারলো, সে অনেক কিছু অর্জন করে ফেললো। আর যে ব্যক্তি সেই রাত্রের ফজিলতকে অর্জন করতে পারলো না, মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল, সেজন্য সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। তাহলে বোঝা গেল এই রাত্রিটা সাধারণ কোনো রাত্রি না। এই রাত্রি এমন একটা রাত্রি, যেই রাত্রি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে পরিপূর্ণ একটি সূরা নাজিল করেছেন, যেই সূরাকে আমরা সূরাতুল কদর হিসেবে চিনি। এই সূরাতুল কদর এবং লাইলাতুল কদর সম্পর্কে আমরা বোঝার আগে, আলোচনা করার আগে একটা বিষয় বুঝি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মতে মুহাম্মাদের উদাহরণটা এরকম যে পূর্ববর্তী উম্মত যারা, তাদেরকে লম্বা সময় আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু তাদের আজরটা কম, প্রতিদান কম। উম্মতে মুহাম্মাদীদেরকে কম সময় দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। প্রশ্ন হলো যে আগেকার উম্মত এত লম্বা সময় হায়াত পেয়েছে, ইবাদত বন্দেগী করেছে, করার পরেও তারা উম্মতে মুহাম্মাদীর চাইতে শ্রেষ্ঠ কেন না? উম্মতে মুহাম্মাদী কেন শ্রেষ্ঠ? আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত করার জন্য, শ্রেষ্ঠ বানানোর জন্য উম্মতে মুহাম্মাদীদেরকে কিছু অফার এবং সুযোগ দিয়েছেন। তার মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অফার এবং সুযোগ, সেটা হলো লাইলাতুল কদর। আমি আপনাকে বলতে চাই, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে বলতে চাই, এই যে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর সম্পর্কে যে আয়াতটা কোরআনে কারীমের মধ্যে নাজিল হয়েছে, সেই আয়াত, যেই সূরা নাজিল হয়েছে, সেই সূরার শানে নজুলের ব্যাপারে কয়েকটা ঘটনা তাফসীরের কিতাবে এসেছে। তার মধ্য থেকে একটা ঘটনা আমি আপনাকে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করলেন বনি ইসরাইলের একজন আল্লাহওয়ালার কথা, যিনি 1000 মাস আল্লাহর রাস্তায় দিনের বেলায় জিহাদ করেছেন, রাত্রি বেলায় ইবাদত বন্দেগী করে কাটিয়েছেন। তো সাহাবায়ে কেরাম মনে মনে মনক্ষুণ্ণ হলেন, আশ্চর্য হলেন। ইয়া রাসূলুল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের ওই ব্যক্তি তো 1000 মাস সে হায়াত পেয়েছে, এজন্য সে ইবাদত বন্দেগী করতে পেরেছে, আমরা তো এত লম্বা হায়াত পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কদর নাজিল করলেন। এই সূরাতুল কদরের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনে কারীমকে নাজিল করেছি লাইলাতুল কদরের মধ্যে। আবার আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের মতো বলেন নাই, 1000 মাসের চেয়েও উত্তম, তার মানে সর্বনিম্ন পরিমাণ বলেছেন। কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরের মধ্যে ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কমপক্ষে 1000 মাসের ইবাদত বন্দেগী করার সওয়াব দান করবেন। আর এই 1000 মাসের গণনা যদি বৎসর হিসাবে আমরা করি, তাহলে 1000 মাসে 83 বৎসর 4 মাস হয়। তাহলে এক রাত্রি কোন বান্দা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার কারণে 83 বৎসর, কমপক্ষে 83 বৎসর 4 মাস ইবাদত বন্দেগী করার সওয়াব সে লাভ করতে পারবে। আর এর চেয়ে বেশি পরিমাণ তো সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন বান্দাকে কতটুকু সওয়াব দান করবেন। এজন্য লাইলাতুল কদরটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত বড় নিয়ামত এবং সুযোগ। এখন প্রশ্ন হলো, এই লাইলাতুল কদরকে আমরা কখন পালন করব? এই বিষয়টা নিয়ে হাদিসের মধ্যে এসেছে। সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই বিষয়টা সম্পর্কে অবগত করে দিয়েছিলেন নির্দিষ্ট তারিখ সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অবগত করার জন্য ঘর থেকে বাহির হলেন।
বাহির হয়ে দুইজন সাহাবীকে পেলেন, তারা ঝগড়া বিবাদ করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব সুলভ নিয়ম অনুযায়ী কেউ ঝগড়া বিবাদ করলে তার ঝগড়াকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেন। তো ওই দুইজন সাহাবীর ঝগড়া বিবাদকে মেটানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পিছনে লেগে গেলেন। আর তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে সেই বিষয়টাকে উঠিয়ে নেওয়া হলো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে গেলেন আর গিয়ে বললেন, আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে লাইলাতুল কদরের তারিখ সম্পর্কে অবগত করেছিলেন, কিন্তু বিষয় হলো এরকম, এই দুইজন সাহাবীর ঝগড়া বিবাদের কারণে আমার কাছ থেকে, আমার অন্তর থেকে সেই বিষয়টাকে উঠিয়ে নেওয়া হয়েছে। হয়তো আল্লাহ তাআলা এর মধ্যে আমাদের জন্য কোনো কল্যাণ রেখেছেন, এজন্য তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। অন্য হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফিল তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখিরি মির রমাদান। রমাদান মাসের শেষ দশকের বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। এখন বেজুর রাত্রি বলতে কোন কোন রাত্রির উদ্দেশ্য? বেজুর রাত্রি বলতে লাইলাতুল কদরটা হতে পারে রমাদানের শেষ দশকের বেজুর রাত্রি 21তম রাত্রি, অথবা 23তম রাত্রি, অথবা 25তম রাত্রি, অথবা 27তম রাত্রি, অথবা 29তম রাত্রি। এই রাত্রিগুলার মধ্য থেকে প্রসিদ্ধ হলো যেই রাত্রি, সেটা হলো শবে কদর সম্পর্কে 27 তারিখের রাত্রি। আমরা সেই রাত্রিকে পালন করে থাকি। তবে হাদিসের ভাষ্য অনুযায়ী আমাদেরকে এই রাত্রিটা একেবারে নির্দিষ্ট করা মুনাসিব হবে না, বরং যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে ব্যাপকভাবে বলেছেন যে শেষ দশকের বেজুর রাত্রিতে তালাশ করার জন্য, এজন্য 27 তারিখের রাত্রিতে অবশ্যই আমরা গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগী করব। সাথে সাথে শেষ দশকের বেজুর রাত্রি যেগুলো রয়েছে সেগুলোতেও আমরা বিশেষভাবে ইবাদত বন্দেগী করব, সেটাকে কদর করার চেষ্টা করব। যদি সেটাকে আমরা কদর করতে পারি, কাজে লাগাইতে পারি, তো আল্লাহ তাআলা আমাদেরকে হাজার মাসের চাইতেও উত্তম সওয়াব আমাদেরকে দান করবেন। এজন্য এই রাত্রিতে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, সেটা নামাজের মাধ্যমে, কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিল ইত্যাদির মাধ্যমে। হযরতের সুন্দর আলোচনার জন্য মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।